21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের জেরে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিল স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র যার নাম বাংলাদেশ। 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ধর্ম ও ভাষার ভিত্তিতে রাজ্য তথা দেশের রাজনৈতিক পরিমণ্ডল কি কলুষিত হচ্ছে? একদিকে যেমন এই প্রশ্ন উঠে আসছে, অন্যদিকে একটি জাতির শিক্ষা, সংস্কৃতি এবং অনুভূতিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন মাতৃভাষার ব্যাপক প্রসার। বিষয়টিকে সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহের সাথে। কি বলেছেন তিনি, শুনবো। অসিতবাবু, ধর্মের ভাষার ভিত্তিতে, ধর্ম নয় ভাষার ভিত্তিতে একটা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা পালিত করছি। আমরা তো ব্যতিক্রম নেই। প্রত্যেকটা জাতির কাছে তার নিজস্ব ভাষা মাতৃদুগ্ধের সমান। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ভাষা এবং ধর্মকে ভিত্তি করে কোথাও না কোথাও রাজনৈতিক আবর্তিত হচ্ছে। কতটা ক্ষতিকর দেশের পক্ষে? আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, এখানে সব জাতি ধর্ম আমরা একসাথেই থাকি। তা আমাদের 21 তারিখ মাতৃভাষা দিবস আছে, নিশ্চয়ই নিজের ভাষা সবাই মানবে। এবং বাংলা ভাষা আজকে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা বিদেশে স্বীকৃত। যেখানে আপনারা যাবেন বাঙালিরা কিন্তু পাবেনি। তো আমরা যে দেশে বাস করি এখানে সব ধর্ম বর্ণ, বললাম তো সব জাতি আমরা একসঙ্গে বসবাস করি। তা সত্ত্বেও জাতির একটা আবেগ সবাই থাকে এবং ভাষারও আবেগ থাকে। আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত নিশ্চয়ই হব, যুগের প্রয়োজনে দরকার। কিন্তু যদি আমার নিজের ভাষাটাকে আমরা ঠিকমতো না করি তাহলে মনে হয় সংস্কৃতির আদান প্রদান হবে না, ভাবের আদান প্রদান হবে না। যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে সেই সমস্ত গার্জিয়ানদের কি বলবেন যে মাতৃভাষাটাকেও, বাংলা ভাষাটাকেও অ্যাডপ্ট করার জন্য ভালো করে? দেখুন, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে সেখানেও কিন্তু বাংলা ভাষার একটা সাবজেক্ট অবশ্যই রাখা দরকার এবং ম্যাক্সিমাম স্কুল আছে। কিন্তু যেহেতু এটা আমাদের মাতৃভাষা, এই ভাষাটাকে মর্যাদা দিতেই হবে। মাতৃভাষা দিবসে আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কি? এখন আমাদের কোনো কর্মসূচি নেই, দেখি কী করা যায়। মানুষকে কি বলবেন এই মাতৃভাষাটাকে ঠিকমতো ব্যবহার করার জন্য? কি বলবেন? কোনো জাতিগত ভেদাভেদ নয়, শুধু ভাষাটাকে সামনে রাখুন। ভাষা দিবস তো এখানে সকলেই পালন করে এবং সব জায়গাতে পালিত হয় এবং নিজের ভাষাটা তো সকলে অগ্রাধিকার দেবেই। এবং বাংলা ভাষা হচ্ছে সবচেয়ে কী বলবো, বাংলা ভাষায় মানুষ অনেকেই কথা বলে। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে বাংলাদেশ, ওখানেও কিন্তু বাংলা ভাষাতেই সবই চলে। তো বাংলা ভাষাকে নিশ্চয়ই মর্যাদা দেবে সকলে। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা 3 পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।